মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙ্গে মাছের ফুল এসেছে। মা, তোমাদের ঘরের চালায় নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটি কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? মনে আছে একবার মেঘের ডাক শুনে ওই মাছ উঠে এসেছিল ডাঙ্গায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোলের বড়াই সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার পিঠে এখনো সেই দাগ লেগে আছে। সেই দাগটাই হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপরে আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই। আমি আর একটুও কাঁদি না মা। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা খাবার এনে দেয়, মাংস মুখে দিয়েই। তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি সেই কলমির শাক। কি ভালো, কি ভালো। বিনা পয়সায় কোনোদিন আর কলমির শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না। এই ভাদ্র মাসে তাল পাকে, টিপ টিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে। ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবুও একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তারই একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরু দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে। হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্যই তো আমার কোনো ক্ষোভ নেই। মা, আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো? দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার, আকাশে খুব মেঘ জমেছিল। মনটা হঠাৎ কেমন করে উঠলো। দুপুরবেলা বেরিয়ে চুপি চুপি ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো বাড়িটা একবার দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো, কে যায়, কে যায়। দেখি হাবুল শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসো মাগি,
করে জানলো বলো তো? আমার গায়ে কি লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলল, ছি ছি, গায়ের বদনাম। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রি কর টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবুও দাদার উপরে রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। মা, আমি তোমার মেয়ে নই, কিন্তু তুমিই আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, কিন্তু আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তোমাকে চিঠি লিখছি। মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে। তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতো সুখের জীবন না পাঠায়। যেমন করে হোক তুলির একটা ভালো বিয়ে দিয়ে একটা ঘর সংসার, একটা নিজের মানুষ। আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও ও বেঁচে যাবে মা। না 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 না, এ কি অলক্ষণে কথা বলছি আমি? না না, তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক। তুলির বিয়ে যদি না হয় না হোক, হে ভগবান। গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলেই গ্রামের সবাই তাকে ঠোকরাবে। দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে, আরো দূরে। এমন জায়গায় নিশ্চয় কোথাও আছে যেখানে সবাই মানুষেরা মানুষের মতন। আঁচড় দেয় না, কামড় দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। তুলি তুলি সেইখানে চলে যাক। এমন জায়গায় নিশ্চয় কোথাও আছে যেখানে মেয়েরা শুধু মেয়ে না, মানুষের মতো বাঁচতে পারে।